আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ল অনুষদ নিয়ে তোমাদের কথা বলবো, বা আইন বিভাগ, আইন বিভাগের মধ্যে যে সাবজেক্ট কয়টা থাকে সেগুলো নিয়ে কথা বলবো। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেই আইন অনুষদ করার জন্য কবি নজরুল এবং সোহরাওয়ার্দীকে টার্গেটে রেখেছে বা দাবি দাওয়া তুলে ধরেছে, আমি যতটুকু জানতে পেরেছি, তো সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের কাছে বাংলা খবর প্রতিদিনের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, যে এবার ঢাকা কলেজে 681 ইডেনে, 785 তিতুমিরে, 765 বাংলা কলেজে, 674 বদরুন্নেসায়, 593 সোহরাওয়ার্দীতে, 465 কবি নজরুলে, 529টি। আচ্ছা দেখো, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইবার প্রতিষ্ঠা হওয়ার পরে গত বছর থেকেই তো আন্দোলন চলছে এবং ব্যারিকেড চলছে, আন্দোলন চলছে, বিভিন্ন ডিলেমার মধ্যে শিক্ষার্থীরা ছিল, এবং এই বছর সফল হয়েছে এবং নতুন সরকার আসার পরে তা সংসদে বিল পাশ হয়েছে এবং শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল। এখন শিক্ষার্থীরা যেটা দাবি দেওয়া তুলে ধরেছে সেটা হচ্ছে, কবি নজরুল সরকারি কলেজে 529টি যে সিট রয়েছে বি ইউনিট থেকে, সেই 529টি সিট, সরি, কবি নজরুলকে আইন অনুষদ করার বা আইন স্কুল, ল স্কুল করার জন্য প্রস্তাবনা রেখেছে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, কবি নজরুল সরকারি কলেজে 529টা যে সিট রয়েছে, সেই সিট কয়টা যদি তোমার আইন অনুষদের জন্য রাখে, তাহলে চিন্তা করো বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে আইন অনুষদের জন্যই 529টি সিট থাকে। একবার চিন্তা করো, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি যদি খেয়াল করো, আইন অনুষদে, আমাদের জগন্নাথের যদি আমি কথা চিন্তা করি, জগন্নাথের একটা বিভাগ হচ্ছে তোমার আইন, আরেকটা হচ্ছে ভূমি প্রশাসন ও আইন। এখন এই যে ল্যান্ড ল, আরেকটা হচ্ছে সংক্ষেপে বলি আইন, দুইটা মিলে কিন্তু আমাদের এখানে আসন রয়েছে 160টি, আসন রয়েছে বা সিট রয়েছে 160টি। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি আল্লাহর অশেষ পরিক্রমায় বা রহমতে এই যে সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ যদি 529টা সিটে আইন অনুষদ তৈরি হয়, তাহলে ভাইয়া তোমরা যারা বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কপাল খুলে গেছে, তোমাদের কপালে আইন অনুষদ লেখা রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো ভাই, যদি সামনের দিকে মেরিটটা থাকে, সামনের দিকে যদি তোমার মেরিটটা থাকে, তাহলেই তুমি ল নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। গত ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তে গেলে তোমাকে সামনের দিকে থাকতে হবে, এবং তুমি কি কি ফ্যাসিলিটি পাবে। সর্বপ্রথম ঢাকার মধ্যে থাকতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি ল নিয়ে পড়তেছো। 3 নাম্বার হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। 4 নাম্বার হচ্ছে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। 5 নাম্বার হচ্ছে তুমি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মতো এই যে অনুষদ ভিত্তিক পড়াশোনা করবে না, তুমি একটা স্কুলিং সিস্টেমের মধ্য দিয়ে যাবে। সো আমি যেটা বলছি যে, শুধু তোমাদের এই যে তোমাদের কানে মধুর কণ্ঠ শোনার জন্য, আমার কণ্ঠ মধুরও না, তোমাদের কানে জাস্ট তোমাদের কানে সুখ লাগবে বলে আমি বলছি এমনটা না। যেটা বলছি সেটা আমি রিসার্চ করেই বলছি। তোমাদের এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে কবি নজরুল সরকারি কলেজ যদি 529টি আসন তোমার লয়ের জন্য সেট করা হয়, তাহলে তোমার ভাগ্য খুলে যাবে ভাই। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইমার ছিলে, ফার্স্ট টাইমাররা তো প্রস্তুতি নিচ্ছ, যারা সেকেন্ড টাইমার রয়েছে তোমরাও প্রস্তুতি নিচ্ছ, ভালোভাবেই নাও। আর এটা চেষ্টা করবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ভালো কোপ দেওয়ার জন্য। ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট তুমি করো, মেরিট সামনের দিকে রাখো, তাহলেই তোমার দ্বারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো কিছু করা সম্ভব। এখন যেটা আমাদের কথা হচ্ছে যে, কোন গাইডলাইন অনুসারে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতিটা নিব। দেখো, তুমি এই যে অ্যাডমিশনের শুরু থেকে এখন পর্যন্ত
প্রস্তুতি নিচ্ছ এবং প্রথমে একটা চিন্তা ভাবনা কি করেছো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই, আমি জগন্নাথে চান্স পাবোই, আমি জাহাঙ্গীরনগরে চান্স পাবোই, রাজশাহীতে চান্স পাবোই, চট্টগ্রামে চান্স পাবোই। কিন্তু এখনো তুমি চান্স পাও নাই। কেন চান্স পাও নাই বলো? তোমার যে আত্মবিশ্বাসটা ছিল সেটা ধ্বংস করে ফেলা হয়েছে। প্রথম যে ইউনিভার্সিটি সেটা থেকে তুমি খারিজ হয়ে গেছো, সেখান থেকে বাদ, আত্মবিশ্বাস একটু কমে গেছে, তারপরে পড়াশোনার গতি কমে গেছে, তারপরে তুমি জগন্নাথে পরীক্ষা দিলে, ঢাবির পরে জগন্নাথের পরীক্ষা হয়, সেখানে তুমি পেলে না। জাহাঙ্গীরনগরে দিলে, রাজশাহীতে দিলে, চট্টগ্রামে দিলে, কুমিল্লায় দিলে, খুলনায় দিলে, শাস্তে দিলে, হাবিপ্রবিতে দিলে, উৎসতে দিলে, কোথাও হলো না। এখন তুমি আসো হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আশায়। তো তোমার পড়ার গতিটা কমেছে, কিন্তু আত্মবিশ্বাসটা তোমার হয়তো বা ওইখানে রয়েছে বা এটাও কমেছে। এখন তোমার কি করতে হবে? আত্মবিশ্বাসটা বাড়াতে হবে এবং তোমার যে পড়াশোনার বাধাগ্রস্ত যে হয়েছিল, পড়াশোনায় যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা এই কয়েকদিনে তুমি পূরণ করো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো খুব দ্রুতই নিয়ে নিবে, কিন্তু এই কয়েকদিনে তুমি তোমার পড়াশোনাটা কভার করে ফেলো। দেখো, আলটিমেটলি তুমি যদি তোমার পড়া শেষ না করো, আমি ফারুক ভাই তোমার বাসায় গিয়ে, তোমার পড়ার টেবিলে গিয়ে তোমাকে আমি মুখস্থ করে দিয়ে আসবো না কোনো পড়া, আমি তোমার সেখানে গিয়ে তোমাকে গোলাৎকরণ করতে পারবো না। শুধু আমি না, সারা বাংলাদেশ, সারা পৃথিবীর কেউ পারবে না। তোমারটা তোমাকেই চিন্তা করতে হবে, তোমারটা তোমাকেই সাজিয়ে গুছিয়ে নিতে হবে, তোমার প্রস্তুতি তোমাকে নিতে হবে। জাস্ট আমরা তোমাদের একটু গাইডলাইন দেব এবং তোমার একটা দায়িত্ব নেব যে তোমাকে এইভাবে পড়ালে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে শিক্ষার্থীরা চান্স পেয়েছে, টপ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ৫ম স্থান অধিকার করেছে, ফারুক একাডেমির শিক্ষার্থী, তো তুমি কিভাবে সেখানে টপ করবে সেটা একটা তোমার গাইডলাইনের মধ্য দিয়ে গেলেই সেটা সম্ভব। সো আমরা ফারুক একাডেমি লেভেল আপ অ্যাডমিশন স্কুল তোমাদের সাথে থেকে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের যে কোর্সটা ছিল, যেটা গুচ্ছের জন্য ছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনালের জন্য, ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এই কোর্স। সো বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য আমাদের একটা গাইডলাইন কোর্স রয়েছে। এইখানে তোমরা ধারাবাহিকভাবে পরীক্ষা দিবে, প্রত্যেকদিন প্রত্যেকটা সময় পরীক্ষা দিতে পারবা এবং আমাদের এই পরীক্ষাগুলোর মাধ্যমে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে সেইখান থেকে কোন কোন সমস্যা ছিল সেগুলো সমাধান করে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা একটা ভালো কোপ দিতে পারবা ইনশাল্লাহ। আমাদের কোর্সের ফি মাত্র 199 টাকা। টাকাটা ম্যাটার না, আমাদের জাস্ট এটা রেজিস্ট্রেশন ফি বলতে পারো বা একেবারে নামমাত্র মূল্যে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমাদের কোর্সে কিন্তু অনেকেই এনরোল করে ফেলেছে। এখন তোমরা যারা রয়েছো, তোমরা যারা এনরোল করবে, তোমাদের জন্য আমরা আলাদা ব্যাচও করতে পারি, অথবা ন্যাশনালের পরীক্ষার পরে যখন আবেদনের ডেট দিবে আমরা তখন একটা ব্যাচ চালিয়ে দেবো, অথবা এখন যে ব্যাচে পরীক্ষা চলছে তোমরা এই ব্যাচেই পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? সো আশা করব তোমরা সবাই এনরোল করবে নামমাত্র মূল্যে, যেহেতু নিচ্ছি, তোমাদের টাকা পয়সা বড় বিষয় না। আর সবাই শুধু তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো যেন কবি নজরুল সরকারি কলেজে এই বছর থেকেই ল স্কুলিং সিস্টেমটা চালু হয়ে যায় এবং তোমরা 529 জন শিক্ষার্থী এই যে কবি নজরুল সরকারি কলেজে ল নিয়ে পড়ার সুযোগ পাও, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা, আর আমার জন্য সবাই দোয়া করবে। আর পরবর্তী ভিডিওতে তোমরা কি নিয়ে জানতে চাও সেগুলো আমাকে জানাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথে থাকবে ইনশাল্লাহ।